আমাকে জেলখানে অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, আমি বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। জেলখানায় বসে কারারক্ষী বন্দিরা বলতো হুজুর এখন কোন হুজুরে ওয়াজ শুনবো। আমি বলতাম ইলিয়াস হুজুর আছে, পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, কনক সরোয়ার আছে, এই বক্তাদের ওয়াজ শুনবা ভালো করে। পিনাকি ভট্টাচার্য হুজুর আছে। তো আমি সবসময় বলি যে এই হুজুর নামের যে খেজুর গুলো আছে, আমি কোনোদিনও চাই না যে এরা বা এদের মুরিদরা আমার ভক্ত হোক। আমার এই লাখ লাখ ভিউয়ের কোনো দরকার নাই। আমি চাই শিক্ষিত সচেতন শ্রেণীর 100টা দর্শকও যদি আমার প্রোগ্রাম দেখে আমি তাতেই খুশি। এই অশিক্ষিত মূর্খ বর্বর যারা দেলোয়ার হোসেন সাইদিরে চান্দে দেখছে, আমি কখনোই চাই না যে এরা আমাদের ভিডিও দেখুক। দরকার নাই, কারণ এরা তো মূর্খ, এদের চিন্তার চেতনার কত মানে নিচের লেভেলে রয়েছে, এটা তো এই তার বক্তব্যের মাধ্যমেই আপনি বুঝতে পারতেছেন। যে সে পিনাকি হুজুরের বয়ান তারে শুনতে বলে। আরে বেটা তুই নাদিয়ার সাথে পিনাকির ওই বয়ান দেখ না, তুই যেটা সোশ্যাল মিডিয়াতে মানে দেখা যায়, নাদিয়া ভট্টাচার্যের সাথে পিনাকি ভট্টাচার্য, ওগুলি তুই দেখ। তোর এই হুজুরের কত ইঞ্চি বাজারে ছাপায়া গেছে অনলাইনে সোশ্যাল মিডিয়া ভাইরাল, তুই ওইটা দেখ। এই শালা এই হুজুর নামের খেজুরগুলি আজকে মনে করেন আমাদের মূর্খ জনগণের ব্রেন ওয়াশ করতে 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 জনগণের অশিক্ষিত বানাইতে বানাইতে এই পর্যায়ে আনছে। আমি কি বলবো, আসলে আমার বলার ভাষা নাই। এই অশিক্ষিত মূর্খ এই হুজুররা, এরাই আসলে আমাদের জনগণকে বিভ্রান্ত করার পেছনে অনেক বড় ভূমিকা রেখে চলেছে এখনো। অথচ এরা কিন্তু মানুষকে পারতো একটা ইসলামিক স্কলার হিসেবে ভালোভাবে গাইড করতে পারতো, ভালো কিছু শিখাইতে পারতো জনগণকে। কিন্তু না, স্যাডলি তারা বলে যে পিনাকি হুজুরের বয়ান শোনেন। আরে বেটা তুই যা, তুই ওই নাদিয়ার সাথে পিনাকির বয়ান শোন, তুই নাদিয়ার বয়ান শোন, নাদিয়া পিনাকি সম্পর্কে কি বলছো ওইটা তুই শোন শালা।